শিল্প খাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে সরকার প্রধানের আশ্বাসের বিষয়টি তুলে ধরেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কারখানা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চেয়েছে সরকার, যা ইতিবাচক পদক্ষেপ। এদিকে উত্তরাঞ্চলের প্রায় ১৬টি জেলায় কৃষকের সেচ ব্যবস্থা নিশ্চিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এই খাতের ব্যবসায়ীরা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, এই খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উৎসাহ পাচ্ছেন উদ্যোক্তারা। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে এবং আমি বিশ্বাস করি উনি একটা সুরাহা করবেন। বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাত পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন উল্লেখ করে বিটিএম এর সভাপতি বলেন, গেল ১৭ বছরে এমনটা কখনোই দেখা যায়নি। উইলফুল বন্ধ, আরেকটা হচ্ছে পুরনো হয়ে গেছে বন্ধ, আরেকটা হচ্ছে আপনার হয়তো বিভিন্ন আদারওয়াইজ ক্ষতিগ্রস্ত। তো ওগুলাকে স্যাগ্রিগেট করার জন্য তিতুমির সাহেব আলোচনা করেছেন। তো আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। এদিকে সরকার প্রধানের সঙ্গে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, উত্তরাঞ্চলের ১৬টি জেলার কৃষকের সেচ ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে সরকার। এইবার বিএনপি ক্ষমতা আসার পরে বরেন্দ্রকে সর্বোচ্চ অধিকার দিয়ে আমরা বরেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, উনি বরেন্দ্রের জন্য অর্থ যে সংকট রয়েছে সেগুলো মিটিয়ে দিবেন। নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। বরেন্দ্র অঞ্চলে সেচ সুবিধা সম্প্রসারণের কথাও জানান তিনি। কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষকের পানির চাহিদা মেটানোর জন্য আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। আমাদের প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। ওই অঞ্চলে কৃষি আরো সমৃদ্ধ হবে বরেন্দ্র কার্যক্রমের মধ্য দিয়ে। বিএনপি সরকার দ্রুতই বরেন্দ্র অঞ্চলের কৃষকদের দাবি পূরণ করবে বলে প্রত্যাশা জানান হাসান জাফির তুহিন। দুটি উন্নয়ন প্রকল্প জমা দিয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা এবং আরেকটি সম্মানিত মেগা প্রজেক্ট, সেটিও প্রায় ১০,০০০ কোটি টাকার মতো। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো পাশ হলে ওই অঞ্চলে ১৬ জেলার বরেন্দ্র অঞ্চলের ১৬ জেলা কৃষকের ভাগ্য উন্নয়ন হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।